আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাঁচা আমের আমছত্তা। দেখুন আমছত্তাটা কতটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো চাইলে আপনারা সারা বছরই ঘরে একটু কষ্ট করলে আমছত্তা বানিয়ে সারা বছরই রেখে খেতে পারবেন। তো আপনারা চাইলে এখন আমের সিজন কিনেও আনতে পারবেন, আর যদি নিজেদের গাছ থাকে তাহলে সেখান থেকে পেড়ে আমছত্তা বানাতে পারবেন। যাই হোক, আমাদের গাছ ছিল তাই গাছ থেকে অনেকগুলো আম পাড়া হয়েছে, প্রায় এক বল আর এক বালতি, মোটামুটি অনেকগুলোই ছিল এখানে। তো যাই হোক, আর আমাদের গাছের আমগুলো মূলত অনেক টক, অনেক অনেক পরিমাণে টক। তাই এর জন্য যাদের অনেকে আছে আম মিষ্টি দিয়েও খেতে পছন্দ করে আমছত্তা, আবার টক খেতে পছন্দ করে। তো আমি আজকে টক ঝাল মিষ্টি তিনটাই মিশিয়ে বানাবো। তো আমি ফার্স্টে আমগুলোকে সুন্দর করে কেটে এগুলাকে ভালো করে স্লাইস করে নিয়েছি মেশিনের সাহায্যে। স্লাইস করে নেওয়ার পরে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এক পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পর আমি এখন সুন্দর করে মাটির চুলায় রান্না করতেছি। তো কে কে আমার মতো মাটির চুলায় রান্না করেন? আর মাটির চুলায় রান্না করলে কিন্তু খাবারের টেস্ট অনেক হয়, অনেকেই বলে। তো জানি না কার কেমন অভিজ্ঞতা। যাই হোক, আমি সেই আমগুলাকে ভালো করে সিদ্ধ করে তারপরে এখানে দিয়ে দিলাম আচারের মশলা। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে সবগুলো আম মিশে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। এটাকে আমি আগে থেকে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম। সো যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচ দেবেন। আর এখানে আগেই চিনি দেওয়া হয়ে গেছিল, সেটার ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, সো যে যতটুকু ঝাল খান আর যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী বানাবেন, তাহলে আপনাদের অনুযায়ী আপনাদের টেস্টটা ঠিক ওইরকমই হবে। তো আমি এখানে আবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে বারে বারে নাড়তে থাকবো যাতে করে আমের পানিটা শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার পানি প্রায় শুকিয়ে গিয়েছে, কিন্তু আমের মধ্যে গুটি গুটি আম রয়েছে। সো আমি এটাকে এখন একটা কাঠির সাহায্যে এটা সুন্দর করে মথে নিচ্ছি যাতে করে আমের গুটিগুলো সবগুলো মিশে যায়। দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। তো লাড়তে লাড়তে এক পর্যায়ে এই সবগুলো মিশে গেছে। আর মিশে যাওয়ার পরে সুন্দর করে আমার আমছত্তার আমটা রেডি হয়ে গিয়েছে। দেখেন কতটা শুকিয়ে গিয়েছে, বুঝতেই পারছেন। সো আমি একটা পাত্রের মধ্যে আগে অল্প সরিষার তেল দিয়ে এটা সুন্দর করে মেখে নিয়েছি যাতে করে এটা সুন্দর করে যখন আমগুলো দিব রোদে শুকানোর পর যাতে তাড়াতাড়ি উঠে যায়, তার কারণে আমি আগে মেখে নিয়েছি। যাই হোক, তো আমি এক এক করে এখানে অনেকগুলো আম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে করে সমান করে সুন্দর করে মিশিয়ে। তো এখন এটা আমি আমগুলো মোটামুটি অনেকগুলো ছিল তাই আমি দুই পাত্রের মধ্যে দিয়েছি। এটার মধ্যে একটা কুলার মধ্যে দিয়েছি আর একটা দিয়ে দিয়েছি শ্রেণীর মধ্যে। যাই হোক, দিয়ে দেওয়ার পরে আজকে যেই পরিমাণে রোদ ছিল আকাশে, বিশ্বাস করবেন না, একদিনের রোদে এটা সুন্দর শুকিয়ে গিয়েছে। যে দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম সুন্দর করে উঠে গেছে। যাই হোক, তো এটাকে আমি এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। তো এমন করে আপনারাও চাইলে সারা বছরই খেতে পারবেন, আর যদি চান যে সাথে খেয়ে ফেলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আজকালকার একটু ঘরে চেষ্টা করলে কিন্তু অনেক কিছু বানানো যায়। বাইরের খাবার থেকে ঘরের খাবার খাওয়াই আমি সবচেয়ে ভালো মনে করি, যে কোনো খাবারই। তো বাইরে অনেক ভেজাল থাকে, এটা খেলেও শরীরে সমস্যা হয়। তো যাই হোক, সবাই একটু কষ্ট করে বাসায় বানানো ট্রাই করবেন, তাহলে দেখবেন যেমনই হোক না কেন, কালারটা যেমনই হোক, এটা তো হচ্ছে ফরমালিন ছাড়া, আর বাসায় খেলে খুবই মজা হয়। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে আমি আজকের জন্য এখানে ভিডিও শেষ করব। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।
আর দেখতেই পাচ্ছেন আমচত্তার কালারটা কতটা সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আমি এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।